তাকেই সব থেকে বেশি ভালোবাসে যে তাকে ইগনোর করে বেশি। মানুষ তার প্রশংসাই বেশি করে যে তার পেছনে ছুরি বসানোর চেষ্টা করে। মানুষ তাকে নিয়ে বেশি সমালোচনা করে আসলে যে মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এটা হচ্ছে মানুষের স্বভাব। মানে বলে না, তেলা মাথায় তেল দেওয়া। ভাই, মূল্যবান সময়টা না ভালো কাজে আমাদের লাগাতে হবে। ওই কে কী করলো, কার কত রোজগার, কার সংসার কেমন চলছে, ভাই এসব না ভেবে আসলে নিজের মধ্যে যে যোগ্যতা রয়েছে সামান্যটুকু হলেও সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে আমাদের। সময় বড্ড কম ভাই। কেউ বলতে পারবে আমরা কতদিন বেঁচে থাকবো? এই এখন কথা বলছি, খানিকক্ষণ বাদে যে থাকবো কি থাকবো না কেউ বলতে পারে? গ্যারান্টি দিয়ে বলতে পারবে? তাই যে কদিন আছি ভাই কর্ম করে যেতে হবে, ভালো কাজ করতে হবে। কর্মেরও ভাগ আছে, অসৎকর্ম সৎকর্ম। সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে। ওই কারোর উপর ভরসা করে, কারোর মাথায় তেল দিয়ে, কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবে না। কেন জানেন? আজ যে মানুষটা আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে, যে হাতটা বাড়িয়ে দিয়েছে আপনি হাত ধরে ওপরে ওঠার জন্য, একটা সময় দেখবেন সেই মানুষটা, মানে আপনি তো খুব নির্ভর হয়ে পড়বেন তার উপর। আপনি খুব ভরসা করে ফেলবেন যে ও আছে, আমার কোনো টেনশন নেই, ও আছে, আমাকে সাহায্য করবে। কিন্তু একটা সময় দেখবেন মাঝপথে সে হাতটা ছেড়ে দিয়েছে, আর আপনি তখন দুম করে নিচে পড়ে যাবেন। কারণ আপনি তো অপরের উপর বরাবর নির্ভর হয়ে এসছেন। আপনি না নিজের থেকে কিছু করতে পারেন, নিজের থেকে দাঁড়াতে পারেন। এবং মূল্যবান সময় আপনি এভাবে নষ্ট করে এসেছেন। তখন আপনি না দাঁড়াতে পারবেন, না সামনের দিকে এগোতে পারবেন। তাই বলবো কি, পরনির্ভর হওয়ার আগে নিজের উপর নির্ভর হন, নিজের থেকে কিছু করার চেষ্টা করুন। স্বনির্ভর হতে হবে ভাই। আপনি 10 টাকা উপার্জন করতে পারলে তবেই কিন্তু আপনি সেখান থেকে অপরকে 2 টাকা দান করতে পারবেন। আপনার যদি সেই সামর্থ্য না থাকে, আপনি অপরের কথা কি করে ভাববেন? টাকার একটা ভ্যালু রয়েছে ভাই, বিশাল ভ্যালু রয়েছে। তাই আগে স্বনির্ভর হতে হবে। পকেটে যখন টাকা থাকবে না, কেউ থাকবে না ভাই পাশে, আত্মীয় স্বজন কেউ থাকবে না ভাই, কাউকে পাবেন না। তাই সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। তারপর প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এগুলো তো আছে ভাই, এগুলো থাকবে। বাট আগে স্বনির্ভর হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং সেটা নিজেকেই চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা করে আপনি যে ফলটা আদায় করবেন বা যে ফলটা পাবেন, সেটা হচ্ছে সুখের ফল। অপর কেউ সাহায্য করলো, অপর কেউ দিয়ে দিল, অপরের উপর নির্ভর করে, বা অপরে যদি কেউ সাহায্য করে, মানে অপরের থেকে সাহায্য নিয়ে যে ফলটা আপনি ভোগ করবেন, তাতে ভাই সুখ নেই, তাতে ভাই সুখ নেই। নিজের থেকে কিছু করুন, বরং অপরকে আপনিই সাহায্য করার চেষ্টা করুন। এইরকম টেন্ডেন্সি রাখবেন। বড় হতে হবে, ভয় পেলে চলবে না, দুর্বল হলে চলবে না, মনটাকে স্ট্রং রাখবেন। আপনার কাছে যতটুকুন আছে সেটাই আপনার অহংকার। আমার ওটা নেই, এটা নেই, ওটা নেই, নেগেটিভিটিগুলো বাদ দিয়ে দিন। আপনার কাছে যেটা আছে সেটা, আপনি যদি আলু সেদ্ধ ভাত খেয়েও থাকেন, রাজার মতো থাকবেন, সেটাই আপনার কাছে অহংকার। কারণ আপনি কারোর থেকে চুরি করে আনেননি, বা যে বিরিয়ানি খাচ্ছে, যে মাংস ভাত খাচ্ছে, তার থেকে আপনি নিয়েও, মানে কি বলে, ওই যে মেরে আনা বলে না, এটাও আপনি করেননি। তো আপনি নিজের মতো করে আছেন, আপনি সৎ পথে আছেন। আলু সেদ্ধ ভাত খেয়েও দিব্যি সুখে থাকা যায়। এর জন্য দরকার একটা মন মানসিকতা, এর জন্য দরকার সাহস। আমি আমার মতো করে আছি, পারলে সেখান থেকে অপরকে দান করার চেষ্টা করতে হবে। আমার 2 টাকার সামর্থ্য, আমি সেখান থেকে 50 পয়সা হলে অপরকে দেব। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।